আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমি চলে আসছি দুবাই লাভ লক ব্রিজে, অর্থাৎ এটা লাভ লক রেস্টোরেন্টও বলা হয়। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আসলে এটা কিসের মানব একটু বলতে পারবেন? রোবট বানিয়ে রাখছে এটা। আর এটা লাভ লক ব্রিজ অর্থাৎ লাভ লক রেস্টোরেন্টের নাম দেওয়া হয়েছে। এটার একটা বিশেষত্ব আছে, হলো গিয়া এটা তালার একটি ব্রিজ আছে, একটি নয় দুটো তালার ব্রিজ আছে। এখানে বেশিরভাগ দর্শনার্থী আসে তার প্রিয় মানুষটির নামটি লেখার জন্য। এই তালার উপরে তার প্রিয় মানুষটির নামটি লেখে, যেন তাকে ছেড়ে কখনো না যায়, আর যে ছেড়ে চলে গেছে সে যেন ফিরে আসে। এই আশায় সবাই এই তালার উপরে তার প্রিয় মানুষের নামগুলো লিখে। এখানেও দুইটি ভাই তার প্রিয় মানুষটির নামটি লিখতেছে যেন তাকে ছেড়ে না যায়। এভাবেই সবাই এখানে তার প্রিয় মানুষের নামগুলো লিখে রাখে। তবে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। পাশে সুন্দর একটি লেক আছে, লেকের পাশে সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে ছোট বড় সবাই ছবি তুলতেছে এবং লেকটি দেখতে খুব সুন্দর লাগতেছে। যেহেতু রাতের বেলায় এটার আলোকসজ্জাটা খুব ফুটে ওঠে, দিনের আলোতে এত সুন্দর লাগে না, কারণ রাতের বেলায় এই লেকটি সবচেয়ে বেশি সুন্দর লাগে। এটার ভিতরে মাছও আছে। দুবাই যা তৈরি করে একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করে। তবে এই জিনিসটা দেখে আমি হতবাক হয়ে গেছি। আপনারা যদি হতবাক হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। যেটা ভাবছিলাম আসলে সেটা না, এখন দেখি অন্য কিছু। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু তালা, এর জন্য এটা নাম রাখা হয়েছে লাভ লক ব্রিজ। দেখেন পুরোটা তালা দেখতে পাচ্ছেন আপনারা। এই সব তালাগুলো কি দর্শনার্থী লাগিয়েছে? এই প্রশ্নটা আমারও মনে ঘুরপাক খাচ্ছে। আসলে কোনটা সঠিক বুঝতে পারতেছি না, নাকি এখানকার ম্যানেজমেন্ট যারা আছে তারা লাগিয়েছে, বুঝতে পারতেছি না। লেকের পাশে বড় বড় ঘাস লাগানো আছে, আমি দেখে ভাবছিলাম এটা বুঝি ধান গাছ। আসলে না, এটা বড় বড় ঘাস। কারণ লেকের ভিতরে মাছ ছাড়া আছে। রোদের প্রখর তাপে পানি যখন গরম হয়ে যায় তখন মাছগুলো ঘাসের ভিতরে এসে আশ্রয় নেয়। যদিও দুবাইতে জোনাক পোকা নাই, তারপরেও গাছের ভিতরে লাইটিং করে জোনাক পোকার অভাবটা পূরণ করতে চেয়েছে। দুবাই যা তৈরি করে সবগুলো হচ্ছে ব্যতিক্রমী, অর্থাৎ মানুষ এখানে আসবে না কেন, তারা যে কোনো কিছু তৈরি করে তা পরিকল্পনা করে এবং সেখানে যেন মানুষ আসে। কারণ যেহেতু এটা ট্যুরিস্ট একটা রাষ্ট্র, এদের আয়ের উৎসটা ট্যুরিস্ট থেকে আসে। সেক্ষেত্রে তারা সবগুলো কাজকর্ম এবং সব জিনিসগুলো তৈরি করে ওইভাবে। আলো দিয়ে গেটটা সাজানো অনেক সুন্দর লাগতেছে, দূর থেকে এটা খুবই সুন্দর লাগতেছে। আসলে এটা কি শুধু আলো দিয়ে তৈরি, নাকি এটার সাথে কোনো ঘাস বা লতা পাতা আছে? এটার কাছে না গেলে বুঝতে পারবো না। সবশেষে এটা খুব সুন্দর লাগছে। আসলে দেখে মনে হচ্ছে এটা পানির ভিতরে, আসলে এটা পানির ভিতরে না। তো আমি চলে গেলাম এই গেটের ভিতরে। আসলে এখানে আসার পরে দেখলাম মানুষ ছবি তোলার জন্য অনেক ব্যস্ত হয়েছে এবং টিকটক সহ অনেক ভিডিও তৈরি করতেছে। আসলে জায়গায় পাওয়া যাচ্ছে না, সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত ছবি তোলার জন্য। আমি এর মধ্যে ছোটোখাটো একটু ভিডিও নিয়ে বের হয়ে যাচ্ছি। সবাই সবার মতো করে ছবি তুলতেছে, সময় কাটাচ্ছে। এখন আপনারা যদি বলেন যে এই পোশাক পরে আমি কেন ভিডিও শ্যুট করেছি, আসলে যেহেতু আমি দুবাইতে থাকি আর আজকে ঈদুল আজহার দিন ছিল, এটা পরেই নামাজ পড়েছি, নামাজ শেষ করে ঘুরতে বেরিয়ে গেছি, তাই এটা পরেই আমার ভিডিও শ্যুট করতে হয়েছে।